আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আবারও চলে আসলাম আমি রাখি ইসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হটডগ বানস এর A to Z রেসিপি। আশা করছি আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণ দেখে ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারাও এই হোমমেড পারফেক্ট বানটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজভাবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হটডগ বানস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ এবং নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। এখানে আমি আহাদ ব্র্যান্ডের ইস্টটা ইউজ করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। এখন আমি এই সবগুলো উপকরণকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন কিছুটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখানে আমি সবটা তেল দিব না একসাথে, অল্প একটু দিয়ে হাতের মাধ্যমে আমি আবারও এগুলোকে ভালোভাবে মেশাবো। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ময়াম করার পর এই ডোটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে আসবে। আর আপনার ডো যদি এভাবে স্টিকি না হয় তাহলে কিন্তু বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়নি। পারফেক্ট ডো সবসময় এরকম স্টিকি হয়। এবার আমি আরও একটু তেল দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ এই ডোটাকে ময়াম করে নিব। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে হাতটাকে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু আবারও ময়াম শুরু করেছি। আপনারা সব সময় মনে রাখবেন বানসের ডো যত ভালোভাবে আপনারা ময়াম করবেন বানস কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আর ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা অবশ্যই বানসের ডোটাকে ময়াম করে নেবেন। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডোটাকে ময়াম করেছি। এখানে কিন্তু আমি খুব স্পিডে এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু 5 থেকে 7 মিনিট সময় ধরে এই ডোটাকে ময়াম করেছি যেন পারফেক্টভাবে আমার বানগুলো হয়। তার জন্য ডোটাকে ভালোভাবে ময়াম করে নিয়ে এবার আমি ডোটাকে গোল শেপ দিয়ে এই বাটির মধ্যে ঢাকনা দিয়ে বন্ধ করে গরম কোনো জায়গাতে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু কিছুটা ফুলে এসেছে। আমি কিন্তু আবারও এই ডোটাকে কিছুক্ষণ ময়াম করে নিব। আপনারাও অবশ্যই ডোগুলোকে ভালোভাবে ময়াম করবেন। ময়াম যত ভালো হবে আপনাদের বানসও কিন্তু তত বেশি ভালো হবে। আমি আবারও বলছি ডোকে ভালোভাবে ময়াম করবেন, এতে করে বানসগুলো একদম পারফেক্ট হবে। ডোটিকে ভালোভাবে ময়াম করে নিয়ে এটিকে গোল শেপ দিয়ে এবার আমি একটি ডো কাটার দিয়ে পরিমাণ মতো কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ডো আমি এখানে রেডি করেছি সে পরিমাণ ডো দিয়ে আমি 10টি হটডগ বানস বানাবো। তার জন্য আমি এই ডোটিকে 10 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় শেপ দিয়ে এই হটডগস বানগুলোকেও বানাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি ডোগুলোকে দেখতে পাচ্ছেন কিছুটা গোল করে বলের শেপ দিয়ে দিচ্ছে। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখানে বোঝানোর মতোই কিন্তু কিছুই নেই। এভাবে আমি সবগুলো ডোয়ের অংশগুলোকেই বলের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটি ডো নিয়ে নিলাম, নিয়ে বেলনি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা লম্বাটে করে একটি রুটির শেপ দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে একটু লম্বাটে করে একটি রুটি শেপ দিয়ে দিবেন। এখন আমি 2 আঙ্গুলের সাহায্যে এই রুটিটাকে রোল করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা সহজভাবে এই কাজটা আমি করে নিয়েছি। আর আমি এর শেষ অংশটাকে কিন্তু ভালোভাবে সিল করে নিয়েছি আঙুল দিয়ে চেপে চেপে। এই তো দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে একটি হটডগ বানসের শেপ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আর আপনারাও যদি সেম পদ্ধতি ফলো করে এই হটডগগুলো শেপ দেন তাহলে কিন্তু আপনারাও খুবই সহজভাবে এই হটডগগুলোর শেপ দিয়ে দিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও একটি হটডগ বানের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে এই হটডগগুলোর শেপ দেওয়া যায়। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা সহজ এগুলো শেপ দেওয়া। তবে শেষের অংশটাকে আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে কিন্তু সিল করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো বানের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব।
15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই বানগুলোর শেপ কিন্তু কিছুটা ফুলে এসেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কিছুটা কেটে দিব, এতে করে কিন্তু মাঝখান থেকে বানটা দেখতে খুবই সুন্দর লাগবে। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি। বাঞ্চগুলোর উপর থেকে যেন খুবই সুন্দর একটি কালার চলে আসে, তার জন্য কিন্তু আমি উপর থেকে কিছুটা দুধ ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা উপর থেকে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন, এতে করেও কিন্তু বাঞ্চগুলোর উপর থেকে খুবই সুন্দর কালার চলে আসবে। এতো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানগুলোর উপর থেকে খুবই ভালোভাবে দুধ ব্রাশ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ওভেনে 130 ডিগ্রি তাপে আপ ডাউন হিটে এগুলোকে 20 মিনিটের জন্য বেক করে নিব। 20 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কতটা সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে এই বানগুলোকে চুলায়ও বেক করতে পারেন, তবে সেই ক্ষেত্রে চুলার আঁচ হাই টু লো ফ্লেমে রেখে বানগুলোকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করবেন। এবার এই বানগুলো গরম থাকতে থাকতে এর উপর থেকে আমি মিল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে এগুলো দেখতেও খুবই সুন্দর লাগবে এবং উপর থেকেও এগুলো সফট হয়ে যাবে এবং বাটারের স্মেলটাও খেতেও খুবই ভালো লাগবে। এবার আমি একটি বান্সকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো নিচ থেকেও কতটা ভালোভাবে বেক হয়েছে আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা সফট হয়েছে। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন বান্সগুলো কতটা পারফেক্ট হয়েছে। দোকানের চেয়েও অনেক বেশি ভালো হয়েছে আমার এই হোমমেড বান্সগুলো। আর একটি বান্সকে আমি মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এগুলো ভেতর থেকেও। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার বান্সগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা এভাবে মাঝখান থেকে কেটে ভিতরে সসেস দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হটডগ কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটি হটডগ বান্সকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।